প্রিয় দর্শক, আশা করছি দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভি রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে এই কর্মব্যস্ত জীবনে খুবই অল্প সময় লাগে এবং সেই সাথে লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট। আর যে ইনগ্রেডিয়েন্টগুলো আমরা ব্যবহার করি সেগুলো ঘরেই থাকে, আমাদের হাতের নাগালের মধ্যেই থাকে। সেই সাথে আপনাদের সাথে আমরা শেয়ার করি হেলদি রেসিপি খাবো, টেস্ট হবে না তা তো হয় না। হেলদি টেস্টি রেসিপি নিয়েই সাজিয়ে থাকি আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব। আজকের পর্বেও আমাদের সঙ্গে আছেন একজন রন্ধনশিল্পী যিনি আমাদেরকে করে তুলতে পারেন রান্নায় এক্সপার্ট। চলুন দেখে নিই কোন রন্ধনশিল্পী আজকের এপিসোডে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী সোনিয়া রহমান। হ্যাঁ আপু। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, সবসময় ভালো থাকি আপনাকে দেখে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আপনাকে Thank you, দেখতে। আপু। আমি শুরুতে একটু জেনে নিতে চাই যে রান্না নিয়ে এখন কেমন ব্যস্ততা যাচ্ছে, কি কি করছেন? আপু রান্না নিয়ে তো এখন খুব বেশি ব্যস্ত, আমরা যেহেতু মানে রান্নার জগতেই মানুষ। ওকে, শুরুতে জেনে নিতে চাই কি রেসিপি থাকছে আমাদের জন্য। আজকে করে দেখাবো বিফ মালাই বটি। বিফ মালাই বটি, হ্যাঁ। ওকে, কি কি লাগবে? বিফ মালাই বটি, তাহলে আমাদের তো বিফ লাগছে, বিফ, ময়দা, টক দই, বেসন, ধনিয়া পাতা, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, রসুন কুচি, বাটার, আর আপনার লাগছে জিরা গুঁড়ো। কি কি লাগছে আমাদের জেনে নিলাম, তাহলে এখন আমরা শুরু করে দিই। জি আপু, প্রথমে আপু আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তেল লাগবে? সামান্য একটু তেল লাগবে। আমার হাত একদম পরিষ্কার আছে, আমি বিফটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার মনে হচ্ছে যে আমরা রেগুলার যেভাবে বিফ রান্না করে খাই তার থেকে একটু ভিন্ন টেস্ট পাবো। একইভাবে একই খাবার খেতে খেতে কিন্তু অরুচি চলে আসে, তো একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে রান্না করলে বাচ্চাদেরও খাওয়ার আগ্রহটা বাড়ে, বড়দেরও আগ্রহ বাড়ে। আমি আদা রসুন পেস্ট দিচ্ছি আপু। ওকে, আমি লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে, যেন লবণটা ভিতরে ঢুকে, এবং গোলমরিচের গুঁড়ো একটু সামান্য দিয়ে দিব। ওকে, আর কিছু দিব না আপু, আমাকে একটু পানি দিয়ে দিবেন আপু। ঠিক আছে ঠিক আছে আপু। এখন আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেব। এটা আপু কাবাব টাইপের হবে। আচ্ছা, এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। হয় না যে আমাদের ঘরে কাবাব খেতে ইচ্ছা করে কিন্তু কিমা নেই, বা কিভাবে কি করব, বা সাসলিক খাবো, সাসলিক খাওয়ার কাঠি নেই। এর জন্য আপনি যদি এভাবে, যেহেতু বটি আমরা তো সবসময় এরকম পিস করেই নিয়ে আসি বাজার থেকে, তো এটা দিয়ে আমি কাবাবের মতো করে তৈরি করে দেখাবো। আচ্ছা আপু, আমি একটু এই ফাঁকে জেনে নিতে চাই যে আপনার কিচেন আপনি কিভাবে ক্লিন রাখেন? আমি সবসময় আপু কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ এই কিচেন থেকে আমাদের জীবাণুগুলা তৈরি হয়। আমি গরম পানি, তারপর লেবুর রস বা আপনার ভিনেগার দিয়ে অন্তত মানে সপ্তাহে 2 দিন কি 3 দিন আমি পরিষ্কার করি। আর তাছাড়াও গরম পানি দিয়ে মোছার চেষ্টা করি রান্না শেষ হওয়ার পর। আর আমাদের তো এক্সপার্ট আছেই, খুব সহজেই করা যায়। সলিউশন একদম। আমরা বিফটা চেক করে নিই। আমি একটু মানে সহজ পদ্ধতি ব্যবহার করে দেখাচ্ছি। কেউ চাইলে আপু প্রেশার কুকারেও করতে পারে। আমাদের প্রতিদিন ক্যালোরি দরকার, তো আমাদের বিফ থেকে আমরা 70% আমরা ক্যালোরি পাই। সেটা বিভিন্ন উপায়ে যদি আমরা না খেতে পারি, শুধু 2 থেকে 3 পিস কিন্তু বিফ আমরা খেতেই পারি, একসাথে আমরা সেই ক্যালোরিটুকু পেয়ে যাচ্ছি। প্রতিদিন 85 গ্রাম বা 3 আউন্স পরিমাণ বিফ খাদ্য তালিকায় রাখা যায়। কোনো কিছুই তো বাড়াবাড়ি ভালো নয়, মোটামুটি যেটা পরিমিত পরিমাণে খাওয়া যায় সেটা পরিমিত পরিমাণেই খাওয়া উচিত। আপুর কাছে একটু শুনে নিতে চাই, যেহেতু আপনি স্বাস্থ্য সচেতন এবং সবসময় হেলদি খাবার নিয়ে কাজ করেন, সুস্থ থাকার উপায়, ছোট ছোট কিছু অভ্যাস যদি আমরা নিজেদের মধ্যে সেটা ইনকর্পোরেট করে নিতে পারি তাহলে কিন্তু সুস্থ থাকা যায়। যেমন একটু বেশি পানি খাওয়া, ক্ষুধা লাগলে বাদাম খাওয়া, এরকম আর কি কি টিপস আমরা ফলো করতে পারি গরমে ভালো থাকতে, সুস্থ থাকতে? গরমে আমরা সকালে ঘুম থেকে উঠে চিড়ার ডেজার্ট খেতে পারি,
চিড়ার ডেজার্ট কিভাবে এটা তৈরি করতে হবে? চিড়া কিন্তু আমাদের গরমের জন্য খুবই হেলদি, যেন পেট মানে ঠান্ডা থাকে। সাথে টক দই আমাদের শরীরের জন্য খুবই ভালো, হজমের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। টক দই, চিড়া, খেজুর, বাদাম সব কিছু একসাথে, সাথে যদি আমি একটা কলা দিই তাহলে তো একটা হেলদি একটা ফুড হয়ে গেল। সেটা যদি আমি সকালের নাস্তাতে রাখি তাহলে আপনি দেখবেন যে সারাদিন ক্ষুধাটা লাগবে না, কিন্তু আপনি এনার্জি পাবেন সব কাজে। কারণ সব কিছু আপনি হেলদি পাচ্ছেন, খেজুর পাচ্ছেন, বাদাম পাচ্ছেন, কলা পাচ্ছেন, আর কিছু কিন্তু দরকার হয় না সারাদিনের চিন্তায়। বাহ, সুন্দর একটা ব্রেকফাস্ট মেনু শিখে গেলাম, ডেজার্ট আইটেমও শিখে গেলাম। কারণ সকালে আপু আমরা 3 বার যখন খাই তখন সকালের খাবারটাই বেশি মানে মেন। আমরা সকালে খাবো রাজার মতো, দুপুরে খাবো প্রজার মতো, রাতে খাবো ফকিরের মতো বা ভিখারির মতো। আবার আমরা রাতে ঘুমিয়ে থাকি, খাবার হজম হয় না। এর জন্য যত হালকা খাবার খাওয়া যায় ততই বেটার। সকালের খাবারটা ভালো খেতে হয়। এই মাংসটা সিদ্ধ হতে হতে আমি একটা মানে মশলা তৈরি করে নিই। মশলা তৈরি করে নেব। ওকে, এখন আমি এখানে 2 চামচ বেসন দিচ্ছি। চা চামচ। বেসনটা কম বেশি হতে পারে, সেটা মাংস বা গ্রেভির উপর নির্ভর করে। হ্যাঁ, আমি ময়দা দিচ্ছি, কেউ চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারে। ওকে, সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঝালটা ঝাড় যার মতো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চাট মশলা। চাট মশলার ফ্লেভারটা আমার খুবই পছন্দের, আমারও খুব ভালো লাগে। তারপর গরম মশলা। ওকে, বাকি আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। গ্রেভির জন্য না? গ্রেভির জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন রন্ধন শিল্পী সোনিয়া রহমান। চলুন দেখে নিই রেসিপি কত দূর এগোলো। আমরা এই মাংসটা বেশি মানে শুকাবো না, এটা আমি ফ্রাই করব। তো আমি এটা নামিয়ে ফেলি, এটা আমি আবার চুলাতে দিব। ফ্রাই করার জন্য আমি তেলটা বসিয়ে দিই। এখন আমি এই মাংসটা এটাতে ঢেলে দিব। ওকে, আপু এটা একটু তেল দিয়ে দিবেন ভাজার জন্য। আমরা সেম প্যানে আবারও ভেজে নেব না? জি আপু। তাহলে আমি একটু অয়েল দিয়ে দিই। ফ্রাই করব তো একটু ভালো। হ্যাঁ ঠিক আছে। ওকে, আমি ড্রাই উপকরণগুলো একসাথে মেখে নেওয়াতে সবগুলোর সাথে মশলা কিন্তু মিশে গেছে। আমার হাত পরিষ্কার আছে, এর জন্য আমি হাতটাই ব্যবহার করছি। আমি আগেই বলেছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হাত পরিষ্কার রাখা। চামচ দিয়ে দিচ্ছি, অনেক গরম। কেউ চাইলে আপু চালের গুঁড়াটা ইউজ করতে পারি, কিন্তু আমি করিনি। ওকে, চালের গুঁড়োটা কি হয়, ক্রিস্পিটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, একটু একটু করে আমরা সবগুলো দিয়ে দিচ্ছি। আপনি এটি চাইলে আপু মাটন বা চিকেন
Okay. যে কোনোই করতে পারেন, প্রসেসটা সেম থাকবে। একদম। ও অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আপু। আপনি যদি প্রেসার কুকারে মাংসটা আগে সিদ্ধ করে রাখেন ফ্রিজে, তাহলে কিন্তু আপনি এটা তৈরি করতে বেশি সময় লাগবে না। মানে দেখা গেছে যে গেস্ট চলে এসছে, ওই একটু কথার ফাঁকেই কিন্তু সেদ্ধ করা থাকলে করে ফেলা যাবে। এখন না আপু, স্বাস্থ্যের সাথে আপনি যখন যেটা মানে কম সময় করা যায় সেই খাবারটাই কিন্তু সবাই তৈরি করতে চায়। আর দ্বিতীয়ত আপনি যে উপকরণগুলো আমাদের হাতের নাগালে বা ঘরে থাকে সেগুলো দিয়ে করতে চায়। কারণ অনেক সময় হয় কি আমার রান্না করতে ইচ্ছা করে এটা নেই সেটা নেই, তাহলে না রান্নার আগ্রহ জাগে না। আর এখন তো সবাই কর্মব্যস্ত। কারো হাতে কিন্তু খুব সময় নেই যে অনেক প্রিপারেশন নিয়ে রান্না করব, ওই সময়টাই নেই, করবে কোথায় থেকে। এই জন্য একটু সহজ রেসিপিগুলোই সবাই সার্চ করে। আপু আমি এটাতে যেহেতু মালাই বটি, আমি মালাইটা তৈরি করি, আপনি আমাকে হেল্প করবেন, ওই চুলাতে আমি নিয়ে যাব। ওকে, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। প্লিজ। আমি এটা অন করে দিই। হ্যাঁ, লো হিটে রাখবো না? একদম। খুব সামান্য একটু তেল দিবেন। আমরা তেল এবং বাটার একসঙ্গে দিচ্ছি, শুধু বাটার হ্যাঁ, ঠিক দিচ্ছি আছে না। আপু, শুধু বাটার দিলে বার্ন হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আমার বাটারটা গরম না হতে হতে আপু আমি ময়দাটা দিয়ে দিব। ওকে। আমি কি এটা একটু নেড়ে দিব? হ্যাঁ আপু। এবার আপু আমি রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। হ্যাঁ। আর বাটারের সাথে না রসুনের কুচি মানে ফ্লেভারটা খুব ভালো যায়। মনে হয় একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করছে। হ্যাঁ, বাটার আর রসুন। এই গ্রেভিটা বাচ্চারা খুবই পছন্দ করে। সাথে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি আপু। ওকে। সামান্য একটু লবণ। ওকে। গোলমরিচের গুঁড়ো। সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিলাম আমরা। পরে আমরা এই ফ্রাই করা গরুর মাংসগুলো দিয়ে দেবো, তাই না গ্রেভিতে? জি আপু। গ্রেভি কাবাবের স্বাদ আমার কাছে কিন্তু একদম ডিফারেন্ট মনে হচ্ছে ব্যাপারটা। আমি চুলাটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে এটা আরো বেশি জমে যাবে। আমাদের কালার চলে আসছে এবং সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে দেখে। বেশি ফ্রাই হলে না বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সাদার উপরে। খেতেও আশা করি ভালো লাগবে। প্রিয় দর্শক, এবারে আমরা বিফের সাথে গ্রেভিটা অ্যাড করে দিচ্ছি। আমি একটু ধনেপাতা দিয়ে দিব। ওকে। আপু হয়ে গেল আমার বিফ মালাই বটি। থ্যাংক ইউ সো মাচ এই চমৎকার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় বিফ মালাই বটি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে তৈরি করা যায় বিফ মালাই বটি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে গরুর মাংস, আদা রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়ো, পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার একটি পাত্রে বেসন, ময়দা,
হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা, আগে থেকে সিদ্ধ করা গরুর মাংস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর অপর একটি প্যানে তেল, বাটার, ময়দা, রসুন, দুধ, লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে একটি সস তৈরি করে নিতে হবে। এবার একটি প্যানে তেল, আগে থেকে মাখিয়ে রাখা গরুর মাংস দিয়ে ভালোভাবে রান্না করে নিয়ে তাতে আগে থেকে তৈরি করা সস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিফ মালাই বটি কাবাব। প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে খুব সহজেই বাড়িতেই বিফ মালাই বটি তৈরি করা যায়। আপু, থ্যাংক ইউ সো মাচ চমৎকার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এরপরে কি দেখাবেন? এখন আমি একটি ডেজার্ট তৈরি করে দেবো, অ্যারাবিয়ান খুব জনপ্রিয় একটি ডেজার্ট, ক্রিম ব্রুলে। ওকে, এখন একটা ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখব কিভাবে খুব সহজে আমরা বাড়িতেই ক্রিম ব্রুলে তৈরি করতে পারি। প্রিয় দর্শক, দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরেই খুব সহজেই ক্রিম ব্রুলে তৈরি করতে পারেন। আমাদের সাথেই থাকুন, আশা করছি কোথাও যাবেন না। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। আমি রুহানি সালসাবির লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন রন্ধনশিল্পী সোনিয়া রহমান। এখন তিনি আমাদেরকে দেখাবেন কিভাবে আমরা খুব সহজেই ক্রিম ব্রুলে তৈরি করতে পারি। ওয়েলকাম ব্যাক আপু। খুব সহজে ক্রিম ব্রুলে তৈরি করার পদ্ধতি আপনার কাছ থেকে দেখে নেব। শুরুতেই জেনে নিই কি কি লাগবে ইনগ্রেডিয়েন্ট। আমার প্রথমে লাগবে আপু ডিমের 3টা কুসুম, ভ্যানিলা আইসক্রিম, চিনি আর আপনার বাদাম কুচি। ব্যাস। ব্যাস। এখানে শুধু আমরা এগ হোয়াইটটা নিয়ে শুধু কুসুমের অংশটা নিয়েছি। জি আপু। ওকে, প্রথমে আমি ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দেবো। আপু আমাকে একটা হুইস্কটা। প্রথমে আপু আমি 3 কাপ ভ্যানিলা আইসক্রিম, 3 কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম আমরা নিয়ে নিলাম। আমি 3 কাপ বলছি এর জন্যই, 3 কাপের জন্য আপনার 3টা ডিমের কুসুম। ওকে, এর জন্য এখন আপনার বাড়ির সদস্য বুঝে আপনি কম বেশি করতে পারেন। ওকে, হিসাবটাও বুঝে গেলাম। সামান্য একটু চিনি দিব, স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী। সব থেকে সহজ উপায় এটা। আমরা যেমন খাই না আপু পুডিং বানাতে তো অনেক টাইম, অনেক সময়ের ব্যাপার লাগে না, তো কম সহজে এটা পুডিং টাইপেরই অ্যারাবিয়ান একটা খুব জনপ্রিয় একটা ডেজার্ট, ক্রিম ব্রুলে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব একদম কম তাপে। যেহেতু ডিমের কুসুম আছে, জমতে বেশি সময় লাগবে না। আমরা এই গরমের সময় কিন্তু সব বাচ্চারা আইসক্রিম খেতে চায়, তো আইসক্রিম দিয়ে এরকম একটা ডেজার্ট আমার মনে হয় ভালো লাগে সবার। আমি যেটা বলছিলাম আপু, এটা 2 উপায়ে করা যায়। আমি এটা সব থেকে বেশি সহজ। আর আরেকটা হতে পারে আপনি ফ্রেশ ক্রিম, দুধ ঘন করে আপনি আর ফ্রেশ ক্রিম, হুইপ ক্রিম সব কিছু একসাথে দিয়ে জাল দিয়ে একদম ঘন করে নেবেন। করার পর আপনার এরকম একটা যখন থিকনেস চলে আসবে, তখন আপনি পুডিংয়ের মতো করে পানির ভাপে বা আপনি ওভেনে দিয়ে করতে পারেন। চুলাটা অফ করে দিচ্ছি, কারণ ঠান্ডা হলে আরো জমে যাবে। খুবই ইজি একটি ডেজার্ট আইটেম। আমাকে একটা চামচ দিতে হবে, ছোট একটা চায়ের চামচ। এটা আমাদের জমতে একটু সময় দিতে হবে, ঠান্ডা হলে জমে যাবে। ওকে, কত সহজে একটি ডেজার্ট আইটেম আজকে আমরা সোনিয়াপুর কাছ থেকে শিখে নিলাম। আমরা একটু কি ওকে সাজুগুজু করাবো? হ্যাঁ, কাজ হয়নি, আরেকটা ধাপ আছে। প্রথমে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, ক্যারামেল তৈরি করবো আপু। ওকে, এই গরমের সময় চুলার সামনে যত কম থেকে কাজ করা যায়, যত হালকা পাতলা খাবার খাওয়া যায়, সেটাই আমার জন্য মনে হয় ভালো। আমি প্রথমে আপু 2 টেবিল চামচ চিনি দিয়েছি, সামান্য একটু পানি দিব, একদম সামান্য।
যেটা ক্যারামেল Caramel এর। হ্যাঁ ঠিক আছে। আমি লাল মানে ক্যারামেলটা যখন লাল হয়ে লাল আসবে হবে হ্যাঁ, তখন আমরা অপেক্ষা করব। নামিয়ে নিব। আমার মনে হয় এটা সবাই পারবে, তো সহজ একটা এত recipe। সহজ। আমরা যদি এটা বাজারে কিনতে মানে খাই রেস্টুরেন্টে কিন্তু অনেক দাম, কিন্তু অতে মানে অনেক অল্প সময়ে খুব সহজেই খুব কম খরচে কিন্তু বাসায় আমরা তৈরি করে নিতে পারি। একটা চামচ, 4 চামচ। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আপু একদম জমে যাবে, উপরটা ক্রিস্পি ভিতরটা আপু একদম সফট। নরম। যেহেতু আপু এটা অ্যারাবিয়ান ডেজার্ট, বাদাম কুচি সামান্য দিলে ভালো লাগবে। এটা যদি আপু আমি 30 থেকে 35 মিনিট আমি ফ্রিজে রেখে দিই, একদম ঠান্ডা জমে যাবে আর উপরটা একদম ক্রিস্পি হয়ে যাবে। ওকে। হয়ে গেল আপা অ্যারাবিয়ান একটা ডেজার্ট ক্রিম ব্রুলে। থ্যাংক ইউ সো মাচ আপু এই ডেলিশিয়াস রেসিপিটা আমার সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় অ্যারাবিয়ান ডেজার্ট ক্রিম ব্রুলে। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই ভালো লাগলো আমার দুটো রেসিপি। আপনার কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আমার কিন্তু বরাবরই ভালো লাগে, আমি সবসময় বলি আরটিভি আমার খুবই প্রিয় একটা চ্যানেল। আপু আপনাকেও ধন্যবাদ, সাথে আরটিভি এবং এক্সপার্ট শেফ স্টুডিওকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে বিফ মালাই বটি, আর তারপরে খুব সহজে তৈরি করা যাবে ক্রিম ব্রুলে। এই দুটো রেসিপি তৈরি করার পদ্ধতি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে আপনারা অবশ্যই তৈরি করবেন। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন আরটিভি, দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।